শ্রেণীর লোকের উপর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 ধরনের শাস্তি আরোপ করবেন। কয় শ্রেণীর লোক? সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর লোক, তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে 4 ধরনের শাস্তি আছে। আল্লাহ তাদের দিকে তাকাবেন না। আল্লাহ যদি না তাকায় তাহলে ক্ষমা করবেন কে? ওয়ালা ইউকাল্লিমুহুম, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। তিনি যদি কথা না বলেন তাহলে ক্ষমা কে করবে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। তার অনুমতি ছাড়া সেদিন কেউ তো কথাই বলতে পারবে না। কথা বলার কারো কোনো অধিকার নাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইখসাহু ফিহা ওয়া লা তুকাল্লিমুন, নো টক, কোনো কথাবার্তা নাই, চুপ, জাহান্নামে তোমরা আজকে পচে গলে যাও। সেই দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। প্রিয় ভাইরা, সেজন্য বলছি আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সত্যের কথা বলা। রাসূল সাল্লাল্লাহু বললেন 3 শ্রেণীর লোকের কথা, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না। অপবিত্র একটা লোক জান্নাতে যায় কিভাবে? পবিত্র লোকেরাই তো জান্নাতে যাবে, অপবিত্র তো কেউ জান্নাতে যেতে পারবে না। অতএব জান্নাত সে যাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালাহুম আযাবুন আলীম, উপরন্তু তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। এই ব্যক্তির মধ্যে একজন হচ্ছে শায়খুন জানিন, বৃদ্ধ লোক কিন্তু জিনা করে বেড়ায়। বৃদ্ধ লোক কি করে বেড়ায়? জেনা করে বেড়ায়। বুঝেন নাই জেনা করা মানে? জেনা করা মানে হচ্ছে শুধুমাত্র জেনা নয়, জেনা মানে হা করে বড় চোখ দিয়ে ওই নারীদের উলঙ্গ অথবা অর্ধ উলঙ্গ চেহারা দেখা, এটাও কিন্তু জেনা। আমি জানি না এখানে মসজিদ অথবা এই দোকানগুলোতে সিনেমা চলে কিনা আমি জানি না, কিন্তু আমি দেখি যে বিভিন্ন জায়গায় এরকম সিনেমা, ওইখানে দোকানের কাজই হলো কাস্টমার কালেকশন করার জন্য অথবা অ্যাট্রাক্ট করার জন্য সিনেমা চালায় সারাদিন রাত। আপনাদের এই অঞ্চলে আছে কিনা আমি জানি না, তো এটা বন্ধ করার উদ্যোগ কে নেবে? আল্লাহ রাসূল হলে কি এরকম চলতে দিত? আপনাদের কি মনে হয় চলে দিত? তো রাসূলের কি উত্তরসূরি আপনারা? কোনোদিন নসিহা করেছেন? আপনারই তো ভাই ব্রাদার অথবা আপনারই তো ছেলে অথবা আপনারই তো ভাতিজা, তারাই তো এই কাজ করছে, আপনারই তো সন্তান তারাই কাজ করছে, কিন্তু তাদেরকে এই নসিহা কে করবে? বলুন না, নসিহা করুন। এই দায়িত্ব তো আপনাদের, এই কাজ তো আমরা করছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লুইনাল্লাযীনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওরা খারাপ কাজ থেকে মানুষকে বাধা দিত না। এটা যে কতটা অকল্যাণকর, কতটা নিকৃষ্ট কাজ এটা করেছে, এবং এই কারণে আমি তাদের উপর লানত নাজিল করেছি। লানত পাওয়ার জন্য বনি ইসরাইল কেন মালউন হয়েছে? মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, যেখানে তাদেরকে পাওয়া যায় ওইখানে তাদেরকে ধরা হবে। এটা একটাই মাত্র কারণ, কারণ তারা মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেয়নি। তা আপনি কবে বাধা দেবেন? আপনি কবে বাধা দেবেন? আপনি তো বাধা দেনই না, আপনি এটা মাথায় নেয়। আমার এত গ্যাঞ্জামে যাওয়ার দরকার কি? আপনি খুব ভালো মানুষ সাজতে চান, ওই ভালো মানুষ এটা শয়তানের কাছে সবচেয়ে প্রিয়। এই ভালো মানুষ শয়তানের কাছে কি সবচেয়ে প্রিয়? ওই যে আপনার ছোটবেলায় কবিতা পড়েছেন না, এমন একটা সাপ মারে নাকো ঢুস ঢাস করে নাকো ফুসফাস, এই সাপ জ্যান্ত গোটা ধুই আনতো, হ্যাঁ তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এই সাপ তো আপনি কিছু বলে না, এই সাপের কেউ ভয় পায় না। ধোপড়া সাপ বা কি যেন বলে এটারে, ধোড়া সাপ, এরকম এই সাপের তো কেউ ভয় পায় না। আমি দেখি ছোটবেলা বাচ্চারাও উঠে নিয়ে খেলে। এইরকম মানুষ হয়ে আপনার লাভ নাই। এগুলো শয়তানের খুবই প্রিয়। মানুষকে নিষেধ করে দেখুন, ঈমানের উপর যদি থেকে থাকেন তাহলে মানুষকে নিষেধ করে দেখেন খারাপ কাজের ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে তাদেরকে আদেশ প্রদান করুন। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু কেন পাঠিয়েছেন? মিশন তিনি বর্ণনা করছেন, ওয়ায়াদাউ আনহুম ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাউহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন যা কিছু হালাল এটাকে মানুষের কাছে বর্ণনা করার জন্য, যা কিছু হারাম তা মানুষের কাছে বর্ণনা করার জন্য। প্রিয় ভাইরা, হালাল হারামের কোনো আইডিয়া আছে নাকি আপনাদের? কোনো আইডিয়া তো নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে কিয়ামতের আগে যখন লোকেরা কোত্থেকে গ্রহণ করলো, কোথায় তারা খরচ করলো, এটা নিয়ে সে কোনোদিন চিন্তাও করবে না। আমিনাল হালাল আও মিনাল হারাম, সে কি হালাল নাকি হারাম গ্রহণ করেছে তার এটা মাথায় নাই। কিয়ামতের দিন এরকম একটি অবস্থা হবে, এবং কিয়ামতের আগে এটা একটা কিয়ামতের আলামত। এবং তাই তো অবস্থা, আপনি কে কোত্থেকে ইনকাম করে এটা তো দেখেনি না, আপনি বরং দেখেন সে কত টাকা ইনকাম করেছে, অনেক টাকা ইনকাম করে। এটি আপনার অহংকার, আপনার অহংকার এটাই। এবং তাতে আলেম কি আর সাধারণ মানুষ কি সবারই একই অবস্থা?
সবারই একই অবস্থা। যখন আলেমরা আমাকে গর্ব করে বলে তার ছেলে ওই দেশে এখন চাকরি করে, ওই আমেরিকাতে, ইউরোপে ইত্যাদি জায়গায় চাকরি করে এবং সেখানে রেস্টুরেন্টে চাকরি করে, তখন আমার কলিজাটা কেঁপে ওঠে। কারণ ওই রেস্টুরেন্টে চাকরি করা মানে হচ্ছে ওইখানে মদ বিক্রি করা, শুয়োরের মাংস বিক্রি করা, এটাই করে করে বেড়াচ্ছে। এবং তিনিও খুবই আনন্দিত, আপ্লুত, ও এই কাজ করছে। কারণ মাসে তার জন্য কিছু ডলার অথবা ইউরো তার জন্য পাঠায়, এটাই তার জন্য অনেক অনেক কিছু। প্রিয় ভাইরা, সেই জন্য হালাল এবং হারাম, আল্লাহ রাসূলের মিশনের প্রধানতম কাজ ছিল কোনটি হালাল এবং কোনটা হারাম তা বলে দেয়া, জানিয়ে দেয়া এবং সেভাবেই চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পুত পবিত্র, তিনি পুত পবিত্র ছাড়া তিনি কিছুই কবুল করেন না। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হালাল খাও তারপরে তোমরা আমল করো। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যা কিছু আমি তোমাদের জন্য উৎপাদন করি এখান থেকে হালাল যা কিছু তাই তোমরা খাবে, হারামকে তোমরা স্পর্শ করবে না। লা তাকরাবু, তোমরা এর ধারে কাছেও যাবে না। লা তাকরাবু মালাল ইয়াতিম, ইয়াতিমদের সম্পদের কাছেও যাবে না। লা তাকুলু রিবা, তোমরা সুদ খাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলে দিয়েছেন, তো তাই তো হচ্ছে। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এই যে আমরা যেটা বন্ডেজের মধ্যে ছিলাম, একটা স্লেভারির মধ্যে ছিলাম, শয়তানের দাসত্ব আমরা করতাম, এই শয়তানের দাসত্ব থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন এবং তিনি তাই করে দিয়েছেন। আমাদের একটা মুক্ত জাতি তিনি তৈরি করে দিয়েছেন। কিন্তু এখন আমাদের কাছে সবচেয়ে প্রিয় ক্যারেক্টার হলো কার ক্যারেক্টার জানেন? শয়তানের ক্যারেক্টার। আমাদের কাছে সবচেয়ে প্রিয় ক্যারেক্টার কার জানেন? চরিত্র, শয়তানের চরিত্র। শয়তান আমাদেরকে দেখে লজ্জা পায়। আজকে আমাকে একজন খুবই চমৎকার একটা কথা বলেছে, আমি খুবই আনন্দিত হয়েছি কথাটা শুনি। মানে কথাটা এতটা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে শয়তানের আর কোনো কাজ নাই। শয়তান এখন এখান থেকে রিটায়ার করে অন্য জায়গায় চলে গেছে, কারণ এখানে যেই পরিমাণ মানুষ শয়তান আছে তাতে নতুন ওই জিন শয়তানের এখানে কোনো দরকার নাই। এত পরিমাণ মানুষ শয়তান এখানে বসবাস করে। আল্লাহ তাআলা বলেছেন, শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস ইউহুনা বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান তো ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তানগুলোর সাথে মিলিত হয়। এই শয়তানগুলোর সাথে মিলিত হওয়ার একটা এক্সাম্পল আমি আজকে ক্লাস নিতে এসে এই কথা বলছিলাম, যে শয়তানগুলো এর সাথে মিলিত হওয়া মানে হচ্ছে এই লোকেরা তারা এক্সট্রা কিছু সময় তারা ব্যয় করে, তাদের বাসা থেকে তারা দোকান পর্যন্ত যায় আড্ডা দেওয়ার জন্য। ওই শয়তানগুলো এখানে আছে, অথবা শয়তানের বিভিন্ন কার্যকলাপ এখানে শো করা হয়, ওগুলো দেখার জন্য তারা রাস্তা পর্যন্ত অতিক্রম করে। তাদের নিজেদের পকেট থেকে টাকা তারা খরচ করে ওই সকল কার্যকলাপগুলোকে তারা প্যাট্রোনাইজ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, খলাউ ইলা শায়াতিন, নট খলাউ মা শায়াতিনহিম। ইলা শায়াত, ইলা মানে হচ্ছে দূরে যাওয়া। আলেমরা এখানে আছেন, দূরে যাওয়া এর জন্য ইলা ব্যবহৃত হয়। ইলা, ওই যা খলাউ ইলা শায়াতিন, শয়তানগুলো যেখানে আছে ওইখানে এরা যায়। কত বড় শয়তান হলে এই কাজ করতে পারে? মানুষের মধ্যে এরকম লোক আছে প্রিয় ভাইরা। আমরা যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের আল্লাহ সুবহানাহু কেন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই প্রশ্নে আপনাদের যাওয়া দরকার, চিন্তা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কোরআনের প্রথম যে নির্দেশটি, সেই নির্দেশটি হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পর কোরআনের প্রথম যে বক্তব্যটি, এই বক্তব্যটি হলো ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। এবং সূরাতুল বাকারাতে আল্লাহর প্রথম যে নির্দেশটি, এই নির্দেশটির নাম হলো ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনের প্রথম নির্দেশ এবং প্রথম স্টেটমেন্ট, নির্দেশনা হলো ইয়্যাকা না'বুদু, কেবল আপনার ইবাদত করি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবল আমার ইবাদতের জন্য আমি মানুষকে তৈরি করেছি, আমার ইবাদত। আর শয়তানগুলো এদেরকে ছো মেরে নিয়ে যায় শয়তানের ইবাদত করার জন্য। ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কেবলমাত্র আনুগত্য করতে হবে। যেমনি ভাবে আনুগত্য করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি কেবলমাত্র আত্মসমর্পণ করলাম জগৎ সমূহের রবের কাছে, এবং কেবলমাত্র আমার মুখকে তার দিকে ফিরিয়েছি যিনি আসমান এবং জমিনগুলোকে সৃষ্টি করেছেন, এবং আমি তার সাথে সামান্যতম শিরকও করি না। ওয়ামা আনা মিনাল মুশরিকিন ওয়ামা কানা মিনাল মুশরিকিন। এখানে তিনি বলেছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন।
আল্লাহ সুবহানাহু বললেন ইব্রাহিম তিনি ইহুদি এবং খ্রিস্টান ছিলেন না, বরং তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একনিষ্ঠভাবে আত্মসমর্পণকারী একজন ব্যক্তি। তিনি শিরক করেননি। তিনি বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হিসেবে আপনারা নিজেদেরকে দাবি করেন, তাহলে কেবলমাত্র আত্মসমর্পণ হবে কার জন্য? আল্লাহর জন্য। সকল ক্ষেত্রে কেবল আল্লাহর জন্য আত্মসমর্পণ হবে, আনুগত্য হবে কেবল তার জন্যে, মাথা অবনত হবে কেবল তার জন্যে, এবং আমার গোটা জীবনে কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নেওয়া মানে হচ্ছে কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তা অনুসারে আমার জীবন চলবে, নাকি অন্য কারো কথা অনুসারে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম বিচার কেবলমাত্র কার? ফয়সালা কেবলমাত্র কে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য কেউ কোনো ফয়সালা দেবেন না, ফয়সালা কেবলমাত্র আল্লাহ দেবেন অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم। এজন্য প্রিয় ভাইরা আমি বলছি, আল্লাহ ফয়সালা দিয়েছেন, এই ফয়সালা আপনি কিভাবে জানবেন? আপনার কাছে তো আর ওহী আসবে না, ওহী তো যা আসার অলরেডি চলে এসেছে, নাকি আর ওহীর প্রয়োজন আছে? আর ওহীর প্রয়োজন আছে নাকি? তা তো নাই। তাহলে ওহী তো আপনার কাছে আছে, কিতাব আছে, আল্লাহর কিতাব আছে আপনার সামনে, আল্লাহর রাসূলের সুন্নাহ আছে আপনার সামনে। এখানে আপনি ফয়সালা খুঁজুন, এখানে আপনি জিজ্ঞেস করুন যে এখানে কি আছে, এখানে কি বলা আছে, এটা একবার জিজ্ঞেস করুন। এই কিতাবকে একবার জিজ্ঞেস করুন, কিতাব কোরআন তুমি আমাকে বলে দাও এর মধ্যে কি আছে। ওয়াল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে, ওয়া আযযারুহু তাকে সাহায্য করে, ওয়া নাসারুহু এবং তার সাহায্যে আসে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, তার সাথে যে নূর আল্লাহ নাজিল করেছেন অর্থাৎ এই কিতাব, এই কোরআন, সেই কোরআনকে তারা অনুসরণ করে, উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকেরাই কেবলমাত্র সফল। সফলতা কেবল এই সকল লোকদের জন্য, অন্য কারোর জন্য নয়। রাসূলের সহযোগিতা কেমন করেছেন আপনি বলেন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম আফালাম ইয়াসিরু ফিল আরদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুহাম্মদ পড়ুন না, দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি সাহায্য করেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আপনার পাগুলো সুদৃঢ় রাখবেন, যেই দিন লোকদের পাগুলো সুদৃঢ় থাকবে না, যেদিন লোকেরা ভীত আতঙ্কিত থাকবে, সেই দিন আপনি দৃঢ় কদম থাকবেন। আপনার পাগুলো সেই দিন সুদৃঢ় থাকবে, আপনি পিছলে যাবেন না, আপনি ভড়কে যাবেন না, আপনি আতঙ্কিত হবেন না, বরং সেই দিন আপনি প্রশান্ত থাকবেন। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে অনুসরণ করতে পারেন, তাইলে নূর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভরিয়ে দেবেন। অতএব আল্লাহ সুবহানাহু কিতাব পড়ুন, কিতাবকে জিজ্ঞেস করুন, কিতাবকে অনুধাবন করার চেষ্টা করুন। এই কাজটি আপনাদের করা দরকার। এবং 2 নম্বর কাজ হচ্ছে কেবলমাত্র আনুগত্য করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং আনুগত্য করতে হবে কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাকে কি বলেছে, তোমাকে কি বলেছে, তার চেয়ে বড় কথা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছেন সেটা একবার খুঁজে নেওয়া দরকার। এবং এটাই হলো ইবাদত। আপনার গোটা জীবন যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের মধ্যে কাটান, তাহলে আপনার গোটা জীবনের এমন কোনো কাজ নাই যেটি ইবাদত হবে না। বুঝতে পারেন নাই? আপনি যদি ইনকাম করেন সেটা কি ইবাদত হবে না? আপনি যদি ব্যবসা করেন সেটা কি ইবাদত হবে না? সেটাও ইবাদত হবে। আপনি মসজিদে যাওয়াকে কেবল ইবাদত কেন মনে করছেন? আপনি কারো সামনে কাউকে দেখে একটু হেসে দেয়া, এটা কি ইবাদত না? কি মনে হয় আপনাদের? কাউকে দেখে হাসা কি ইবাদত না? ইবাদত। এমনকি রাস্তায় যদি কষ্টদায়ক কোনো জিনিস থাকে, ও ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় কষ্টদায়ক কোনো জিনিস, একটু গর্ত দেখেছেন, একটু মাটি দিয়ে দেন। একটা ঢাল এখানে এমন ভাবে, কোনো একটা গাছের ডাল এমন ভাবে এখানে ঝুলে আছে যে অন্যরা যেতে পারছে না, এটা একটু সরিয়ে দেন না। কেবলমাত্র এতটুকু কাজ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, এতটুকু কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলে আপনার জন্য জাহান্নাম তিনি হারাম করে দিতে পারেন। এটুকু করেন ভালোবেসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এটুকু করেন, আপনার গোটা জীবন ইবাদতে পূর্ণ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত অন্য মানুষের উপকারে তাদের নিজেদেরকে নিবেদিত রাখবে, অন্যের সার্ভিসে, সেবায় তার নিজকে নিবেদিত রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সার্ভিসে, ওই ব্যক্তির সেবায়, ওই ব্যক্তির সাহায্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার নিজকে নিবেদিত এবং নিয়োজিত করে রাখবেন। আল্লাহ আপনার সাহায্য করবেন। আল্লাহ আপনার সাহায্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লারেশন প্রদান করেছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার কাছে আত্মসমর্পণ করা এবং তার কথা অনুসারে চলা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে চলা,
যখন তাদেরকে বলা হয় ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আও লাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ তাআলা বললেন তাদেরকে যখন বলা হয় কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো, তখন তারা বলে বরং বাপ দাদাদেরকে যা করতে দেখেছি তাই আমরা অনুসরণ করব। তাদের বাপ দাদা যদি কোনো কিছু না বুঝে এবং হেদায়েতের উপর না থাকে, তাই লোকে তারা বাপ দাদাদেরকে অনুসরণ করবে? তাদের অনুসরণ করার কথা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। অতএব এই যে মাহফিল, এই মাহফিল থেকে আপনাদের এই প্রত্যয় হোক যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন আমরা কেবল আমাদের গোটা জীবনকে এইভাবে পরিচালনা করব, এবং এই পরিচালনা করে দেখেন আপনি কি পরিতৃপ্তি পান। হতে পারে আপনার মৃত্যুর সময় ফেরেশতা আপনাকে ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আন-নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে যাও, তোমার রব তোমার ব্যাপারে সন্তুষ্ট, তুমিও তোমার রবের ব্যাপারে সন্তুষ্ট। তুমি তোমার রবের ব্যাপারে সন্তুষ্ট, তোমার রবও তোমার ব্যাপারে সন্তুষ্ট। সেই সন্তুষ্টিটা কি প্রিয় ভাই, প্রিয় বোন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা করেন তাই হচ্ছে আপনি মেনে নিয়েছেন। আল্লাহ আপনার জন্য যা করেন তাই আপনি মেনে নিয়েছেন, সেটাকে আপনি সর্বান্তকরণে মেনে নিয়েছেন। এটি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য মেসেজ। তাহলে আমরা যে কথাটি এখানে বলতে চাচ্ছি তা হচ্ছে প্রিয় ভাইরা, মহান আল্লাহ সুবহানাহুর কাছে একটা কৃতজ্ঞ অন্তর তৈরি করা, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করা, তার কাছে আত্মসমর্পণ করা। আপনার জীবনে যা কিছুই ঘটুক না কেন আপনি সব কিছু মেনে নেবেন। আপনার জীবনে যা কিছুই ঘটুক না কেন সব কিছু আপনি মেনে নেবেন, এবং আপনার জীবনের প্রত্যেকটি কাজ আপনি দেখবেন কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে কাজটি হচ্ছে কিনা, আল্লাহ যা বলেছেন তার রাসূল যা বলেছে সে অনুসারে আপনি কাজটি করছেন কিনা। এইভাবে যদি আপনি আপনার কাজটিকে করতে পারেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দিয়ে আপনার গোটা জীবন ভরিয়ে দেবেন, এবং আখিরাতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এমন আলো তৈরি করবেন আপনার চারিদিকে কেবল আলো ঠিকরে পড়তে থাকবে, এবং সেই আলো দেখে আলোর গতিতে আপনি পুল সিরাত এবং কান্তরা ইত্যাদি পার হয়ে আপনি জান্নাতে সরাসরি চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনার কোরআন পড়বেন, কোরআন পড়ার এবং কোরআন বুঝার জন্য আপনি চেষ্টা করবেন। কোরআনের অনুবাদ কমপক্ষে একবার পড়ুন, অল থ্রু আউট, এই মাথা থেকে ওই মাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর হাদিসের একটা বই কমপক্ষে পড়ুন, যেই হাদিসের মধ্যে আপনি আদ্যপান্ত বুঝতে পারবেন যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আপনি দেখুন আপনার জীবনটা কিভাবে আলোকিত হয়, পরিবর্তিত হয়ে যায়। ভালো কাজ কেবল নিজে করলে হবে না, অন্য লোকদেরকে ভালো কাজের জন্য নির্দেশ প্রদান করতে হবে, আদেশ প্রদান করতে হবে। অন্যথায় বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আপনি যতটা অ্যাফ্লুয়েন্ট মনে হতে পারে, আপনি প্রচুর পরিমাণ অর্থ বিত্ত টাকা পয়সার মালিক, আপনি হয়তো মনে করবেন সত্যিকার অর্থে আপনার গোটা জীবন অন্ধকারে পরিপূর্ণ হয়ে রয়েছে। আপনি দেখেন না ইউরোপিয়ানদের অবস্থা, আমেরিকানদের অবস্থা, ওদের অর্থবিত্ত টাকা পয়সার অভাব নাই, ফ্লাড লাইট, আলোর নিচে অন্ধকার, বাতির নিচে অন্ধকার, আলো চারিদিকে টিকরে পড়ছে, কিন্তু তাদের গোটা জীবন অন্ধকারে পরিপূর্ণ। দেখেন না কয়েকদিন পরে পরে তারা আত্মহত্যা করে, তাদের জীবন নাই, রাতে ঘুমানোর মতো জায়গা নাই, তার লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট পড়ে আছে কিন্তু তার ঘুম আসে না সেখানে, তাকে মদের বাসায়, মদের হাউসে গিয়ে, বার হাউসে গিয়ে তাদেরকে রাত কাটাতে হয়, মদ্যপ মাতাল অবস্থা তাকে রাতে বাসায় ফিরতে হয়, কারণ বাসায় তাকে কেয়ার করার মতো কেউ নাই, ভালোবাসার কোনো লোক নাই। কারণ আল্লাহর অবাধ্যতা হওয়ার কারণে আল্লাহ সুবহান তার গোটা জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছেন। আপনি যদি চান আপনার জীবনটা আলোকিত হোক, তাহলে কাকে অনুসরণ করতে হবে? আল্লাহকে এবং তার রাসূলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য দিয়ে পূর্ণ করে দিন, এবং আমাদের গোটা জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করে দিন।